রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের সূচনায় এ কথা বলেন তিনি। সংলাপে নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পর্যবেক্ষক প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। আমাদেরকে যেন মনে করা হয় যেটা বলা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মঙ্গলবার সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, পাশাপাশি বিগত সময়ে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তারা। পোস্টাল ব্যালটের একটা নতুন ইস্যু আসছে, তো এই পোস্টাল ব্যালট অবজারভেশন মানে ভোটিংটা অবজারভেশন কিভাবে করা হবে এটার ব্যাপারে ডিটেল আমাদের আরো পরিষ্কার করে আমাদের প্রশিক্ষণ বলেন যে কোনোভাবে জানানো দরকার। এই ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম এটা অর্জন করতে হবে। আর এই নির্বাচন কমিশনে সব অংশীজনের আস্থা অর্জন, অংশগ্রহণ নিশ্চিত করা এটা খুবই জরুরি। আমরা যখন অবজারভারদের এই সেন্টারগুলি দিয়েছি, কিন্তু পরবর্তীতে সেন্টার পরিবর্তন করে দেওয়া হয়েছে, তখন একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছে। সেই জিনিসগুলি আগের থেকে যদি আমাদেরকে জানানো যায় তাহলে ভালো। আর ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে, এমন আশাবাদের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। এবারের নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণমূলক হবে, ভোটার টার্ন আউট অনেক হাই হবে। আর যেসব নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক হাই হয় সেখানে অনেক কিছুই স্বাভাবিকভাবে উবে যায়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে, আর নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে নির্বাচনও ভালো হবে না। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা সেই বিষয়ে সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভাবেই যাতে আপনারা তো। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।